আমার খবর। পুজোর সময় সিউড়ির হাটজন বাজারে রেল ফ্লাইওভার চালু না হলে রেল অবরোধের ডাক দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলার সদর শহর সিউড়ি, আর সদর শহরের বড় অসুবিধা হলো হাটজন বাজারের রেলগেট। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই হয়রানির শিকার হতে হচ্ছে। কয়েক বছর ধরে ফ্লাইওভারের কাজ শুরু করেছে রেল, কিন্তু কাজের শেষ হয়েও হয় না শেষ। তাই এবার দুর্গাপুজোর সময় ফ্লাইওভারের কাজ সম্পন্ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা রেলের আধিকারিকদের হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, 2 মাস আগে ফ্লাইওভারের লোহার গার্ডার তোলার সময় ফ্লাইওভারের গার্ডার বসানোর জায়গা ভেঙে যায়। তারপর থেকেই সেই জায়গা মেরামতির কাজ করা হচ্ছে। 10 বছর আপনি করতে পারেন না কেন? अब ये ऐसा मत बोलिए। তাহলে প্রজেক্ট তো আপনি করতে পারেন। 10 मिनट जोड़ के ना 10 दिन होता है, चाहे 10 घंटा होता है। 10 বছরটা তো হয় না। 10 बरस की तो 10 मिनट जोड़ के होता है। और इंस्पेक्शन करने दीजिए ना, उसी के लिए हो रहा है, आप ही के लिए हो रहा है। আপনারা বলুন যে কতদিনের মধ্যে साहब किस लिए आए पहले? না না, আপনারা बलून ना যে আমরা 6 মাসে 2 মাসে 1 মাসে आप ये बोल रहे हैं कि दुर्गा पूजा के पहले करके दो। दुर्गा पूजा के पहले ही हम लोग कोशिश करेंगे देने के लिए। भैया ये 6 गर्डर बन के कौन यहाँ साइड पर रखेगा? हमको भी लॉन्च करके खत्म करना है काम। ব্যাপারটা হচ্ছে সাহেব, लेकिन आराम से बात करिए ना, टेंशन क्यों আপনি है? এই এলাকার তো পাবলিকের দরদটা আপনি বুঝছেন না। পাবলিকের রেলগেট পড়ে থাকলে मैं ये कह रहा 18 हूँ মিনিট 20 মিনিট 22 মিনিট 24 মিনিট 32 মিনিট পর্যন্ত রেলগেট পড়ে থাকছে। এবার একটা মানুষ এই তীব্র রোদে হসপিটাল গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ পাচ্ছিলাম যে, বা আমরা দেখতে পাচ্ছিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমাদের সিউড়ির যেটা জ্বলন্ত ইস্যু, এই ওভারব্রিজ রেল কর্তৃপক্ষ শুধু রাজনীতির স্বার্থে কাজটা করছে না। দীর্ঘদিন ধরে এই জিনিসটা ফেলে রেখেছে। আমাদের সাংসদ শতাব্দী রায় বহুবার পার্লামেন্টে বলেছে, জিএমকে বলেছে, ডিআরএমকে বলেছে, কাজ কিন্তু আগাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লোকাল কাউন্সিলর পিঙ্কি দাস আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করতে, প্রয়োজন হলে আমরা যদি এটা পুজোর আগে কমপ্লিট না করে আমরা বাধ্য হব রেল রুখতে। ওনারা বলছেন আমরা ইন্সপেকশন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব, এই কথাটাই দিলেন। আমরা তাদেরকে মানে ডেডলাইন দিলাম, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে গার্ডারটা তুলে শেষ করতে হবে এবং আগামী পুজোর আগে মানুষের সাথে, সিউড়ি মানুষের সাথে এই ব্রিজটাকে চালু করা। এটা তো গাফিলতি, এরা ইচ্ছাকৃত গাফিলতি করছে। এগুলো এটা ভাবতে পারেন, একটা গার্ডার তুলছে, গার্ডারটা পড়ে যাচ্ছে। এটা রাজনৈতিক, পুরো রাজনৈতিক একটা প্রেক্ষাপট, রাজনৈতিক এটা চিন্তা ভাবনা। সামনে বিধানসভা ভোটের আগে হয়তো একটা গিমিক, তখন ভোটের ঠিক কিছুদিন আগে একটা উদ্বোধন দেখিয়ে দেবে, বলবে দেখুন আমরা আমাদের নেতৃত্বে হলো, সেটা দেখানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্রের নির্দেশে এটা চলছে, বিজেপির নির্দেশে এটা চলছে। আমরা বহুবার বলছি যে একটা ব্রিজ এতদিন লাগে না। যদি পাবলিক আটকাতো, যদি পাবলিক কাজ করতে না দিত, যদি লোকাল মানুষ কাজ করতে না দিত, যদি কোনো অসামাজিক কাজকর্ম হতো, তবে ওনারা বলতে পারতেন। উপরন্তু ওদের কাজকে সুবিধার্থে আমরা পাবলিক ল্যান্ড যেখানে মাল পড়বে, যেখানে মাল পড়ে কাজ করবে, সব জায়গা আমরা করে দিয়েছি। যেখানে যেমন ইচ্ছা আপনারা কাজ করুন, আমরা মাঠ দিয়ে দিয়েছি, বা খেলার মাঠে বলেছি মাল ফেলুন, সব ব্যবস্থা করেছি। কিন্তু তারা কাজটাকে গাফিলতি নিয়ে যাচ্ছে, কাজটাকে কমপ্লিট করবে না, এবং করবে না ঠিক ভোটের আগে। এরা চিন্তা ভাবনা করেছে যে ভোটের আগে একটা গিমিক প্ল্যানিং করব। আমরা বলছি মানুষের ভোটটা আগে নয়, মানুষের জীবনটা আগে, মানুষের পরিষেবাটা আগে। তাই আগামী দুর্গাপুজোর আগে এটা করতে বলছি। আপনারা কতদিনের ডেডলাইন দিলেন এবং যদি না হয় তাহলে আপনারা কি করবেন? আগামী পুজোর আমরা 1 মাসের মধ্যে দেখবো গার্ডার কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখতে চাই, এবং আগামী পুজোর আগে এটা মানুষের জন্য যেন পরিষেবাতে চালু হয়। যদি না হয় আমরা এই আপনার হাটচানা বাজার যে ওভারব্রিজ নিচে আমরা ধর্নায় বসবো। সেখানে পঞ্চায়েত মেম্বার থেকে সাংসদ পর্যন্ত সবাই রেল রুখে ধর্নাতে বসতে বাধ্য হবে। তবে এই তৃণমূল কংগ্রেসের হুঁশিয়ারিকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে বলুন যে পশ্চিমবাংলা একটা রেলমন্ত্রী ঘোষণা করে দিতে। সবই তো করলো, আর এটাই বাঁকানো বাকি থাকে। কেন্দ্রের সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর হচ্ছে রেল। রেল মানুষের কল্যাণে, জনগণের সেবায় নিয়োজিত, এবং মোদি জামানায় রেল ঐতিহাসিকভাবে সফলতা পেয়েছে। সিউড়ির বুকে দুটি ওভারব্রিজ। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রেলমন্ত্রী ছিলেন,
করতে পারেননি কেন? আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, রেল ওভারব্রিজ হচ্ছে, তো সেই সময় যখন কেন্দ্রের সরকার চাইবে তখনই উদ্বোধন হবে, সম্পন্ন যখন হবে তখনই উদ্বোধন হবে। তৃণমূল কংগ্রেস সবকিছুতেই রাজনীতি খুঁজে, রাজনীতি ছাড়া তো কিছুই করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কল্যাণ, মানুষের উন্নয়ন, এই সমস্ত কিছু ব্যাপার নাই, একটাই ব্যাপার, সেটা হচ্ছে তোলাবাজি করা। দেখুন ওখানে কন্ট্রাক্টরকে টাকা চাইতে গেছিল, কন্ট্রাক্টর টাকা দেয়নি, সেখানে স্থানীয় তৃণমূল নেতা চিৎকার চেঁচামেচি করছে। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্যাটাস দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।